আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। খাদ্য মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে থাকে। খাদ্যের মাধ্যমে অনেক উপভোগ করে থাকে, মজা পেয়ে থাকে, আনন্দ পেয়ে থাকে। খাবার জন্য বাসায় বিভিন্ন ধরনের আয়োজন করে, অনেক সময় বাসার বাইরে গিয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করে। এরকম একটি জায়গায় খাওয়ার আমাদের ইচ্ছা হলো। সেখানে দেখেন কলকাতার জাকারিয়া মার্কেট স্ট্রিটের পাশেই, ওইখানে ছিল আপনার ইসের কাছে, আপনার এই পাশে আপনার ফায়ার সার্ভিসের পাশে একটি আপনার ডায়াগনস্টিক সেন্টার, তার পাশে এই রেস্টুরেন্টটি। হ্যাঁ, মূলত এই রেস্টুরেন্টটি বাইরে থেকে লুকিং অনেক চমৎকার। আমি অনেকদিন যাবতই যতবারই আসি ট্রাই করে মনে মনে বলি যে যাবো, এখানে যাবো, যাওয়া হয় না। এই রেস্টুরেন্টটি কিন্তু খুব ভালোভাবেই সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, সাজানোটা আপনার পছন্দ হবে এবং যে কেউ এর সাজানো দেখে মুগ্ধ হবে। এটা ডুপ্লেক্সের মতো একটা, এই সামনে ডান পাশে কিন্তু একটা ভালো বড় জায়গা আছে বসার জন্য, এবং এই ডুপ্লেক্স করা ছোট একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। হ্যাঁ, উপরে বসার জায়গা আছে। আমরা উপরে গিয়ে দেখি উপরে বসার আয়োজনটা কেমন। যদিও উপরে লোকজন না থাকার কারণে সেখানে আলোর স্বল্পতা ছিল, লাইটিং বন্ধ করে রাখা হয়েছিল। আমারও লাইটগুলো জ্বালানোর কথা তাদেরকে রিকোয়েস্ট করতে মনে ছিল না, এর জন্য লাইটগুলো ভালো করে জ্বালানো হয়নি। মিটি লাইট আছে দেখেন ল্যাম্পের মধ্যে। হ্যাঁ, পরিবেশটা খুব এই রোমান্টিক পরিবেশই বলা চলে। এবং উপর থেকে যখন আপনার এটা দেখার পর উপর থেকে এখন বেলকনির মতো আপনি এই নিচে ফলো করবেন, আপনার কাছে খুব ভালো লাগবে। এখানে আমরা এখানে থেকে নিচে ফলো করার চেষ্টা করছি। ওই মেইন ডোর দেখা যাচ্ছে, দরজা দেখা যাচ্ছে, এখানে আপনার ম্যানেজার সাহেব বসা আছেন। হ্যাঁ, তো এখানে কাস্টমার এত ভিড় থাকে না, কিন্তু থাকে। যখনই আমি এই কলকাতাতে আসি, এই রেস্টুরেন্টের আশপাশ পাশ দিয়ে প্রতিদিন 2-1 বার যাওয়া হয়। বিশেষ করে বিকেলবেলা দেখা হয় এখানে এই বারবিকিউ হচ্ছে। হ্যাঁ, এখানে এই মানুষ আসছে, ঢুকছে, যাচ্ছে, কিন্তু কখনোই এখানে আমি প্রবেশ করি নাই। তো এবার চিন্তা করলাম যে বিভিন্ন রেস্টুরেন্টে, কয়েকটা রেস্টুরেন্টে এক্সপেরিমেন্ট করছে, এখানেও করা যায়। তো এই আপনার এই ডুপ্লেক্স থেকে নামার পরে সামনে গেলেই মোটামুটি মেইন যে তাদের বসার জায়গাটা, এটা হলো মেইন বসার জায়গাটা। এখানে মেইন বসার জায়গাটা এবং খুব সুন্দর করে সাজানো আছে। গাছের আর্টিফিশিয়াল গাছ লাগানো আছে বিভিন্ন জায়গায় লাইট দেওয়া আছে, গ্লাস আছে। আপনার এই রাস্তা দেখতেছেন, খাচ্ছেন, এসি আছে। অনেক মানুষ এখানে খাওয়ার জন্য আসে। তো এই উপরে এই গাছ দিয়ে, এই আর্টিফিশিয়াল গাছ, এগুলো আর্টিফিশিয়াল গাছ মোটামুটি করে সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে। রেস্টুরেন্ট পরিবার করে সাজানো আছে। তো এখানে আপনার অর্ডার দেওয়ার পরে ওয়েট করতে হবে। তো আমরা অর্ডার দেওয়ার পরে অনেক সময়, প্রায় 20 থেকে 25 মিনিট হওয়ার পরে আমরা যখন যার কাছে আমরা অর্ডার প্লেস করেছি তাকে জিজ্ঞেস করলাম, ভাই এত দেরি হচ্ছে? আমাদের তো দেরি হবেই, আমরা তো রান্না করা খাবার দেই না, আপনার অর্ডার পাওয়ার সাথে সাথে সেটাকে রান্না করি, রান্না করার পরে আপনাকে পরিবেশন করি। দিস ইজ গুড, এটা নট ব্যাড, বাট সময় লাগে অনেক বেশি। আরেকটা জিনিস, এখানে টাকাও লাগে অনেক বেশি। এখানকার খাবারগুলার টু মাচ এক্সপেন্সিভ। আমার মনে হয়েছে যে মার্কিউস স্ট্রিটের আশপাশে যে কয়টা রেস্টুরেন্ট আছে, ভালো আরও বড় রেস্টুরেন্টও আছে, তাদের মধ্যে এইখানকার খাবারের দাম অনেক বেশি। আপনি অবাক হবেন, এখানে এক প্লেট ভাত, এখানে আপনার বাসমতি চালের ভাত, শুধু সাদা ভাত, স্টিম রাইস, প্রাইস হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 90 রুপিস। তো বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 112 থেকে 15 টাকা পড়ে যাচ্ছে। আর যেখানে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, বিফ কাচ্চি বিরিয়ানি, এই মার্কেট স্ট্রিটেই পাওয়া যাচ্ছে 100 রুপিতে। হ্যাঁ, সেখানে কাচ্চি বিরিয়ানিতে বিফের 2 পিস বড় বড় টুকরা আছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম একটা মাটন কারি, মাটন নল্লি বলে তাকে, মাটন নল্লি, ডাল, ভাত। এই ভাতের দাম হলো 112 টাকা। ঠিক আছে, এটার দাম প্রায় 500 টাকার কাছাকাছি। হ্যাঁ, তো ডালটা দিয়েছে, ডাল পরিবেশনটা আমার কাছে ভালো লেগেছে। ডালটার পরিবেশন, একটা বালতির মধ্যে তারা ডালটা দিয়েছে, ডালের পরিবেশনটা সুন্দর লেগেছে আমার কাছে, ইউনিক লেগেছে। হ্যাঁ, দাম বেশি হয়েছে, কিন্তু খাবারটা ভালো, তার খাবারের স্বাদটা ভালো। ডালটা যে দিয়েছে, আপনার দেখবেন এখনো ডালটা আমাদের কাছে রিপ্লেস করে নাই,
ডালটা কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে দিয়ে দিবে। ওই ডালটার প্লেসমেন্ট করার পর দেখবেন যে ডালটাও, ডালের পরিবেশনটাই মাশাআল্লাহ আমার আপনাদের কাছে ভালো লাগবে। যখন আমি দেখেছি তো অন্য জায়গায় পরিবেশন করতে, তখন আমার কাছে এটা ইউনিক মনে হয়েছে যে তারা ডালটা নিয়ে আসছে এবং ডালের এই পরিবেশন করার যে প্রক্রিয়াটা, তারা পারলে একটা বলের মধ্যে দিতে পারতো, ছোট বলের মধ্যে দিতে পারতো। তারা সুন্দর একটা বালতির মধ্যে নিয়ে আসছে ডালটা, এবং বালতির সাইজটাও বড়ই ছিল, ছোট না। এই যে ডালটা চলে আসছে। তো ডালের স্বাদটাও ভালো, মোটামুটি খাবার মান ভালো, কিন্তু খাবার মান যে পরিমাণ ভালো, খাবার খরচ অনেক বেশি। এবং এটা আমার মনে হচ্ছে যে আমরা বাঙালিরা যারা এখানে আসি, ওই একবার এখানে খাওয়ার পরে দ্বিতীয়বার এখানে ঢোকার সম্ভাবনা খুবই কম। কারণ এখানে আমরা যারা আসি, যারা হয়তো কেউ শপিং করতে আসি, এখানে অনেকে এই আপনার চিকিৎসা করার জন্য আসি, আমাদের এখানে লিমিটেড একটা অ্যামাউন্ট নিয়ে আসি। তো এইখানে ওইভাবে বিস্তার করার সম্ভাবনা খুব কম থাকে কিছু ম্যাক্সিমাম লোকই যারা আছে। আর কিছু লোক তো আসি আমাদের বাংলাদেশ থেকে, যারা বিলাসিতা করানো একটা টাকা এক্সপেন্ড করার জন্য, তারা এটা করতে পারে। কিন্তু খাবার মান ভালো, খাবার মান ভালো, এটা আমি বলতে পারি। খাবার স্বাদও ভালো। তো আপনারা যদি বেশি দামে খেতে চান, সো এখানে এসে খেতে পারেন, নইলে এটা স্কিপ করতে পারেন। এক প্লেট ভাতের দাম 112 থেকে 15 টাকা।